মৃত্যুটা আত্মহত্যাই মনে হচ্ছিল, কারণ গুলি চালানো বন্দুক ভিকটিমেরই ডান হাতে পাওয়া গিয়েছিল। কিন্তু আমার কথা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আসল সত্যিটা তা নয়। আসুন আজকের গল্পটা শোনা যাক। স্ত্রী বয়ান দিয়েছিলেন যে ঝগড়ার সময় স্বামী নিজেই বন্দুক বার করে গুলি চালান। একটা লাগে দরজায়, আরেকটা তার হাতে। তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে আরেকটা গুলির শব্দে তার জ্ঞান ফেরে। আর দেখেন স্বামী মেঝে পড়ে আছেন, বন্দুক তারই ডান হাতে, বাঁ গালে গুলির ক্ষত। ময়না তদন্তে দেখা যায় বাঁ গালে গুলির ঢোকার জায়গার চারপাশে 12.5 বাই 20 সেন্টিমিটার এলাকা জুড়ে ছড়ানো বারুদের পোড়া কণা, যাকে বলে স্টিপলিং। এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। বন্দুক থেকে বেরোনো আধপোড়া বারুদের কণা ত্বকে যেভাবে ছড়িয়ে পড়ে তার আকার আর ঘনত্ব নির্ভর করে বন্দুকের নল ত্বক থেকে ঠিক কতটা দূরে ছিল তার উপর। খুব কাছ থেকে গুলি চালালে কণা ঘনভাবে জমাট বাঁধে, দূর থেকে চালালে ছড়িয়ে পড়ে বড় এলাকায়। তদন্তকারীরা একই বন্দুক দিয়ে বিভিন্ন দূরত্ব থেকে টেস্ট ফায়ার করে দেখেন। ঠিক এই আকারের স্টিপলিং প্যাটার্ন তৈরি হয় নলটা মুখ থেকে প্রায় 46 সেন্টিমিটার দূরে থাকলে। এবার প্রশ্ন হলো, কেউ কি নিজেকে গুলি করতে গিয়ে বন্দুক নিজের মুখ থেকে এতটা দূরে ধরতে পারে? একই উচ্চতার হাতের দৈর্ঘ্যের একজন সহকারীকে দিয়ে ফেক বন্দুক ধরিয়ে এই ঘটনাটা পুনর্নির্মাণ করা হয়। দেখা যায় এই দূরত্ব আর কোণ মেলাতে গেলে বন্দুকটা ধরতে হতো এক অস্বাভাবিক ভঙ্গিতে, নিজের অপ্রধান বাঁ হাতে, ডান হাতে নয়। অথচ বন্দুক পাওয়া গিয়েছিল ভিকটিমের ডান হাতে। এই অসঙ্গতি প্রমাণ করে দেয় মৃত্যুটা আত্মহত্যা নয়, বরং সাজানো এক হত্যাকাণ্ড। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনাদের পড়তে ইচ্ছে হয় তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।